আমরা এখন দেখব সাম্যাবস্থার উপরে নিয়ামকের প্রভাব। কি দেখব? সাম্যাবস্থার উপর নিয়ামকের প্রভাব দেখব। কার প্রভাব? নিয়ামকের প্রভাব। তাহলে আমরা জানি নিয়ামক কোনগুলা। নিয়ামক হচ্ছে আমাদের তাপ, চাপ এবং ঘনমাত্রা। এই যে সাম্যাবস্থার উপরে নিয়ামকের প্রভাব, তাপ, চাপ, ঘনমাত্রা, এদের প্রভাব কোন সূত্র দিয়ে ব্যাখ্যা করা হয়? সেটা হচ্ছে লা-শাতেলিয়ার নীতি। লা-শাতেলিয়ার নীতি। এখন আমরা লা-শাতেলিয়ার নীতি দেখবো না, আমরা খুব সহজে এগুলো কিভাবে বের করা যায় সেটা দেখব। প্রথমে আমরা দেখব তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার প্রভাবটা কিভাবে দেখব? আমরা তাপমাত্রার প্রভাব পড়ার সময় সবসময় দুইটা বের করতে হয়, এক হচ্ছে তাপ উৎপাদী আর তাপহারী বিক্রিয়া ক্ষেত্রে। আমাদের তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করা হয় দুই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে আমরা দুইটাই দেখি। আমরা এখানে লিখলাম তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী আর হচ্ছে তাপহারী। আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান কি জানি? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান নেগেটিভ। নেগেটিভ কেন? এখানে তাপ উৎপাদী বিক্রিয়া মানে হচ্ছে আমাদের তাপ বিক্রিয়া থেকে উৎপন্ন হচ্ছে। এখন উৎপন্ন হলে বিক্রিয়া থেকে যেহেতু তাপ কমে যাচ্ছে, সেহেতু তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ নেগেটিভ হয়। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু তাপ শোষণ করতেছে, সেহেতু এখানে ডেল এইচ পজিটিভ হবে। এখন আমরা দেখি এখানে নিয়ামকের প্রভাব। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া কোন দিকে যাবে সেটা আমাদের কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখি। এখানে তাপ উৎপাদী বিক্রিয়া আমরা মনে রাখবো এভাবে, ডেল এইচ ইন্টু বাড়ানো অবলিক কমানো সমান সমান দিক। তাহলে এখানে আমরা এটা দেখি কিভাবে বলা যায়। এখানে দেখা যাচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে ডেল এইচ এর মান কি? নেগেটিভ। এখন এখানে যদি আমরা তাপমাত্রা বাড়াই অর্থাৎ প্লাস, তাপমাত্রা বাড়ানো মানে প্লাস দিলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে। যদি মাইনাস হয় তাহলে আমাদের কি বিক্রিয়া পিছন দিকে যাবে। আবার দেখি এখানে যদি ডেল এইচ নেগেটিভ, এখন যদি তাপমাত্রা কমানো হয়, তাপমাত্রা কমানো মানে নেগেটিভ, এখানে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এই প্লাস হলে কি বিক্রিয়া সামনে যাবে। তাহলে কিভাবে মনে রাখবো? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ নেগেটিভ, যদি তাপমাত্রা বাড়ানো হয় প্লাস, এখন প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, মাইনাস হলে কি? মাইনাস হলে আমরা কি জানি? নেগেটিভ, অর্থাৎ বিপরীতে, তো পিছিয়ে যাবে বিক্রিয়া। আর ডেল এইচ নেগেটিভ আর তাপমাত্রা কমানো অর্থাৎ মাইনাস দিলে প্লাস, অর্থাৎ প্লাস হলে বিক্রিয়া সামনে যাবে। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে একই। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের ডেল এইচ কি? নেগেটিভ। এখানে যদি আমরা তাপমাত্রা বাড়াই অর্থাৎ প্লাস, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের ডেল এইচ কি? পজিটিভ। এখানে যদি তাপমাত্রা বাড়াই আমরা সেরকম তখন হবে কি? প্লাস। এখন প্লাসে প্লাসে প্লাস, তাহলে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি? তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া প্লাস অর্থাৎ সামনের দিকে যাবে। আর এখানে যদি ডেল এইচ পজিটিভ হয় এবং যদি তাপমাত্রা কমায় তাহলে মাইনাস, তাহলে তখন কি হবে? বিক্রিয়া পিছন দিকে যাবে। এভাবে খুব সহজে আমরা তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে পারি। এবার দেখব চাপের প্রভাব। এখন চাপের প্রভাব নির্ণয় করার ক্ষেত্রে একটা বিষয় খুব ভালো করে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে নির্ণয় করা যায়। যদি কোনো বিক্রিয়ায় গ্যাস না থাকে তাহলে চাপের প্রভাব থাকে না সেই বিক্রিয়ায়। এখন আমরা একটা বিক্রিয়া লিখি। মনে করো আমরা একটা বিক্রিয়া লিখলাম, এ একটি গ্যাস, 2b এটা একটা সলিড, এখান থেকে বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে 3c এটা একটা লিকুইড এবং 4d এটা একটা গ্যাস। এখানে দেখতে পাচ্ছি আমরা 2b এটা কি? সলিড, অর্থাৎ কি বলছি? গ্যাস ছাড়া অন্য কোনো উপাদানের উপরে চাপের প্রভাব পড়ে না। তাহলে এখানে যেহেতু বি সলিড এটা বাদ যাবে, এখানে যেহেতু সি লিকুইড এটাও বাদ যাবে। এখানে আমরা একটা নোট মনে রাখবো, চাপ দিলে বড় থেকে ছোট হয়। তাহলে এখানে কি? এখানে চাপ দিলে বড় থেকে ছোট হয়। এখানে আমরা দেখি তাহলে
এ গ্যাস, টু বি সলিড, এখানে আমাদের থেকে সলিড আর লিকুইড কাটা যাবে, নাহলে এখানে কি থাকবে আমাদের গ্যাস থাকতেছে দুইটা। এখন আমরা দেখি এখানে উৎপাদের ক্ষেত্রে কয় মোল এ গ্যাস রয়েছে, 1 মোল, আর বিক্রিয়কের ক্ষেত্রে রয়েছে 1 মোল এবং উৎপাদে কত রয়েছে 4 মোল। এখন এখান থেকে কোনটা বেশি দেখা যাচ্ছে, উৎপাদের 4 মোল বেশি। আমরা কি বলছি, এখানে চাপ দিলে বড় থেকে ছোটোর দিকে যায়, তাহলে এখানে কি হবে, এখানে যদি চাপ দেওয়া হয়, এখানে চাপ দিলে বড় কোনটা 4 থেকে 1-এর দিকে আসবে, অর্থাৎ উৎপাদের থেকে বিক্রিয়কের দিকে আসবে, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে, পিছন দিকে যাবে, তাহলে চাপ দিলে বিক্রিয়া পিছে যাবে। এখন যদি 4টি পাশে থাকতো আর একটা যদি পাশে থাকতো, তাহলে তখন চাপ দিলে বিক্রিয়া সামনে যেত। এখন এইখানে কি, এখানে যদি চাপ এখন কমাই, এখন তাহলে এখানে কি বলছে, চাপ দিলে বড় থেকে ছোটোর দিকে যাবে, তাহলে চাপ কমালে ছোট থেকে বড়র দিকে যাবে। এখানে যখন চাপ কমাই তাহলে এই দিক থেকে এই দিকে যাবে, তখন কি হতো, বিক্রিয়া সামনে যেত। এখন দেখব ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রা, এটা একটা খুব সহজ ঘনমাত্রার প্রভাব নির্ণয়। তারপরে একটি বিক্রিয়া করে বি উৎপাদ উৎপন্ন করেছে। এখান থেকে আমরা খুব সহজে একটা জিনিস বুঝবো। তারপরে এটা আমাদের একটা পালা মতো রয়েছে, এখানে একটা দড়ি দেওয়া, এখানে একটা উপাদান কি, সেটা এ উপাদান, এই পাশে বি উপাদান রয়েছে। এখন এখানে একটা নোট মনে রাখবো, সেটা হচ্ছে ঘনমাত্রা বাড়ালে সামনে আর ঘনমাত্রা কমালে পিছনে, এটা আমরা দেখার চেষ্টা করি। এখন এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। এখন যদি আমরা বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই, মনে করি এখানে এইটা আর এটা সমান ভর রয়েছে, এখন যদি এখানে একটু ভর বাড়ে, কিছু একটা দিই, তখন কি হবে, এইটা উভয় দিকে চলে আসবে, এটা আস্তে আস্তে নিচে নেমে যাবে, তাহলে বিক্রিয়া এর দিকে নিচের দিকে চলে আসতেছে, তাহলে কি হচ্ছে, এখন বিক্রিয়া পিছন দিকে চলে আসতেছে। তাহলে কি এখান থেকে কি বোঝা যায়, যে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়া পিছিয়ে আসবে। আবার যদি এখানে বিক্রিয়কের ঘনমাত্রা কমাই, যদি এখান থেকে আমরা কিছু ওজন নিয়ে নিই, ঘনমাত্রা কিছু নিয়ে নিলে কি হবে, এইটার ভার বেড়ে যাবে, তখন এটা কি হবে, নিচের দিকে চলে যাবে, এইটা উপরের দিকে উঠে যাবে আস্তে আস্তে। তাহলে কি হবে, বিক্রিয়কের ঘনমাত্রা কমালে বিক্রিয়া সামনের দিকে যাবে। তাহলে আমরা কি বলছি, আবার একটু বোঝার চেষ্টা করি। এখানে যদি ভর বাড়াই, তাহলে এটা উপরের দিকে চলে আসবে, এটা নিচের দিকে নেমে যাবে, এর নিচের দিকে চলে আসবে, তখন কি হবে, বিক্রিয়ার দিকে আসবে, অর্থাৎ এর দিকে চলে আসবে। এর দিকে আসা মানে কি, উৎপাদের বিক্রিয়কের দিকে আসা মানে বিক্রিয়া পিছিয়ে যাওয়া। আর এখানে বিক্রিয়ক থেকে উপাদান কমাই নিলে বিক্রিয়া সামনের দিকে যাবে। সেম একই বি এর ক্ষেত্রে, এখানে যদি উৎপাদের ঘনমাত্রা বাড়াই, তাহলে কি হবে, এ উপরের দিকে চলে যাবে, বি নিচের দিকে আসবে, তাহলে কোন দিকে যাচ্ছে, বি এর দিকে, তাহলে কি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়বে। আবার যদি বি এখানে আসছে, বিক্রিয়া সামনের দিকে যাবে, অর্থাৎ বির দিকে যাবে, বির দিকে যাওয়া মানে সামনের দিকে যাওয়া। আর এখান থেকে যদি বিক্রিয়কের উৎপাদের ঘনমাত্রা কমাই নিই, তাহলে কি হবে, এটা উপরের দিকে উঠে যাবে, এটা নিচের দিকে চলে আসবে, অর্থাৎ এর নিচের দিকে চলে আসা মানে এর দিকে ভার বেড়ে যাওয়া, তাহলে এর দিকে বেড়ে গেলে কি হবে, আমাদের বিক্রিয়া পিছন দিকে যাবে। এভাবে খুব সহজে আমরা সমবস্তুর উপরে নিয়ামকের প্রভাব ব্যাখ্যা করতে